প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের গ্রন্থসমূহের মধ্যে তাঁর চিঠি বইটি আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে যে কেউ যে কোনো সময় শ্রবণের মাধ্যমে তাঁর স্নেহ, দয়া ও জীবনমুখী আদর্শে সিক্ত হতে পারেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তাঁর চিঠি বইটিতে শ্রী শ্রী ঠাকুর চিঠি লিখছেন। লক্ষ্মী, তাতে কি হয়েছে? তুই কি জানি নে, যদ্যপি নির্দোষী তুমি, কারে তব ভয়? আছাড়ে রজক ম্লান বসন নিচয়। কত লোকে কত বলবে বলুক, তাতে তুই বুক ভাঙা হোসনে, কারণ লোকে তোকে না জানতে পারে, কিন্তু তুই তো তোকে জানিস যে তুই নির্দোষী। আর তোর দেবতা তো তোর বুক ছাড়া হয়নি, তিনি তো তোকে জানেন। আর কি চাই লক্ষ্মী মেয়ে? লোকে যা ইচ্ছে তাই বলুক না, জিজ্ঞাসা করলে মিষ্টি ভাষায় বিষ করে বলে দিবি, তা লোকে বিশ্বাস করুক আর নাই করুক। দুঃখ দেখে দুঃখ করিস নে মেয়ে, তাঁর দেওয়া ব্যথা যে বড় মিষ্টি, তার আঘাত যে বড় কোমল, কারণ তাতে যে তার স্পর্শ আছে। তার অনাদর, তার অবহেলা, মনটাকে যে তার চিন্তাই অবশ করে ফেলে, তা কি চাস নে মা? ব্যথার সুখ যে কেবল তাঁর দেওয়া ব্যথাই আছে। তার বিরহ কি তাঁর জন্যই মন প্রাণ পাগল করে তোলে না? তাই মা, সে যতই কঠোর ততই মিষ্টি। তাই কবি গিয়েছেন, তোমার দেওয়া বেদনার দান এড়ায়ে চাহি না মুকতি। সত্যই মা, কষ্টের সাগরে ডুবে থেকেও যদি তাকে বুকে করে রাখতে পারা যায়, তার চেয়ে আর সুখ বুঝি হতেই পারে না। তাই মা, তার পথে চলবি তাকে বুকে নিয়ে। সে বড়ই মিষ্টি, সে বড়ই ভালো। মা আমার, দুনিয়ার সমস্ত মোহই বাঁধন সৃষ্টি করে, কিন্তু মানুষের তাতে যে মোহ হয় তা মুক্তিকেই দাসী করে রাখে। আর সব অহংকারী পতন এনে দেয়, কিন্তু তার অহংকার উত্থানকে আলিঙ্গন করে। তাই সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না। মা আমার, ঠিক ভেবেছিস, তার ইচ্ছার সাথে ইচ্ছাকে মিলিয়ে দিতে পারলেই সেই ইচ্ছাকে মানুষ বিমালুম আত্মসাৎ করতে পারে। তিনি যেমন রাখেন তাতেই খুশি থাকতে পারলেই তো একদম বাজিমাত। যেমন খাওয়ান তেমনই খাওয়া, যেমন পড়ান তেমনই পড়া, যেমন রাখিন তেমনই থাকা, তাহলেই আর কি। মা, তোর শরীর কেমন আছে লিখবি, আর এমনি করে মাঝে মাঝে চিঠি লিখে এ হতভাগাকে সুখী করবি তো মা। এখানে সকলেই পরমপিতার কৃপায় ভালোই আছে, এ শরীরটাও মন্দ নাই। আহ, তোমার আমি। ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও ঠাকুরের অমৃতবাণী শ্রবণে উৎসাহিত করুন। জয় গুরু।